আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি আজমাইন আম্মা বাদ। আমি আসলাম যে ভালোবাসার কথা বলতে। আমরা দুনিয়াতে ভালোবাসাকে এত বেশি গুরুত্ব দিয়ে থাকি, এত বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেখানে আল্লাহর মানে খুব সামান্য ব্যাপারটাকে একটা সামান্য জিনিস ধরে নেওয়া হয়। কিন্তু আমরা কি এটা জানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ভালোবাসা তার অন্তরে রেখেছেন যে দুনিয়ার ভিতরে তার সামান্য একটু দিয়েছেন। সেই ভালোবাসার আ অধিকার নিয়ে বা সেই ভালোবাসাকে প্রমাণ করার জন্য আমরা এত সব কাজ করে ফেলি, যেখানে মানে আল্লাহ তাআলার হুকুম অনেক সময় দূরে চলে যায়। ফর এক্সাম্পল, আমরা সন্তানকে ভালোবাসি বলে তাদেরকে রোজা রাখা থেকে বিরত রাখি। আমরা সন্তানকে ভালোবাসি বলে অনেক সময় আল্লাহর ইবাদত করা থেকে বাধাগ্রস্ত করি, যে ঠিক আছে ও ছোট, ও বুঝে না বা ওর কষ্ট হবে, ওকে আমরা ইবাদত থেকে দূরে রেখে দিচ্ছি। এই যে জিনিসগুলো আমরা করে থাকি, আমরা কি জানি আল্লাহ তাআলার ভালোবাসা কত বেশি? তিনি তো দুনিয়াতে খুব সামান্য একটু ভালোবাসা দিয়েছেন। তিনি তো ৭০ ভাগেরও বেশি, অর্থাৎ তিনি দুনিয়াতে মাত্র ১০ ভাগ দিয়েছেন, ৯০ ভাগই তার কাছে রেখে দিয়েছেন। তাহলে তিনি আমাদের কত ভালোবাসেন? তাহলে আমরা তার সন্তুষ্টি আদায় করার জন্য দুনিয়াতে একটা সন্তান কোরবানি দিলেও বা কী হয়ে যায়? আমাদের ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তিনি কি জানতেন না? তিনি জানতেন, আমাদের নবী রাসূলুল্লাহ জানতেন যে ভালোবাসা আসলে আমরা যেটা দুনিয়ায় করি এটা আসলে ক্ষণস্থায়ী। মূল তো ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে চাই বা তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার ভালোবাসা এবং আখিরাত আমরা দুটোকে কামাই করতে পারবো। একটা ছোট্ট গল্প বলি। মুসা আলাইহিস সালামের আমলের ঘটনা। মানে বনী ইসরাইল জাতির যে কওম, সেই কওমের সময় মুসা আলাইহিস সালামের একজন ব্যক্তি ছিল, আমরা জানি ওই কওমের মধ্যে, যার নাম কারুন। ঠিক আছে, সেই ব্যক্তি এত ধনী ছিল বা এত সম্পদের মালিক তিনি হয়েছিলেন যে তার সম্পদের অহংকারে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। তখন মুসা আলাইহিস সালাম যেহেতু ওই সময়কার নবী ছিলেন, তার কওম ছিল, সে আল্লাহর কাছ থেকে হুকুম পেয়েছে, বলেছে ওই ব্যক্তিকে তুমি যাকাত দিতে বলো। তখন আল্লাহ সুবহানাহু সেই ব্যক্তিকে আমাদের মুসা আলাইহিস সালাম বললেন, তুমি তোমার যে সম্পদের, এত সম্পদের মালিক তুমি, তোমার সম্পদের চাবি বহন করার জন্য একটা লোককে তোমার রাখতে হয়। তুমি এক কাজ করতে পারো, তোমার এই মানে সম্পদ থেকে কিছু গরিবদেরকে যাকাত দাও, যারা কম অর্থশালী আছে বা আল্লাহর পক্ষে যারা মানে গরিব। তুমি তো ধনী, তাহলে তুমি তোমার এখান থেকে যাকাত দাও কিছু। তখন সে কারণ বলল, আমি কখনোই যাকাত দেব না। আমার যে অর্জন সেটা সম্পূর্ণ আমার নিজস্ব অর্জন, আমি আমার নিজের যোগ্যতা অর্জন করেছি, এখানে কারো কোনো। সে যখন বলল যে সবটা আমার ক্ষমতা, আমার যোগ্যতা, আমি অর্জন করেছি, এটা হয়ে গেল আল্লাহর বিরুদ্ধে। তখন আল্লাহ তাআলা কাছে সে তার সম্পর্কে বললো যে আল্লাহ, কারণকে আমি কিছুতেই আমার কথা শোনাতে পারছি না, তুমি তাকে তোমার পক্ষ থেকে শাস্তি দাও। এর আগে অবশ্য কারণকে সতর্ক করেছিলেন মুসা আলাইহিস সালাম যে তুমি যদি এরকম করো তাহলে আল্লাহর পক্ষ থেকে কিন্তু আযাব চলে আসবে। কিন্তু কারণ বলল, তোমার কোনো আযাবই আমি মানি না, আমি তোমার খোদাকে মানি না, আর এটা আমার অর্জন, আমি কষ্ট করে অর্জন করেছি, এখানে কারো কোনো হক নেই। তখন আল্লাহ তাআলাকে যখন সেই আবেদনটা করলো যে আপনি আপনার পক্ষ থেকে আযাব তার উপর দিন এবং বোঝান যে হকের মালিক শুধু আপনি, তখন কি করলো আল্লাহ তাআলা তার উপর আযাব দিল। আযাব এরকম পরিমাণে দিল যে তার শরীরের অর্ধেকের চেয়ে বেশি অংশ যখন নিচে চলে গেল, তখন সে বুঝতে পারলো যে আমার পক্ষে মনে হয় আর ওঠা সম্ভব না, আমি নিচের দিকে চলে যাচ্ছি এবং আমার শাস্তি অবধারিত। তখন সে মুসা আলাইহিস সালামের কাছে প্রচুর আকুতি মিনতি কান্নাকাটি করলো, তুমি আল্লাহর কাছে তুমি আমাকে বাঁচাও, আমি তোমার কথা মেনে নিচ্ছি, মেনে নেব। কিন্তু মুসা আলাইহিস সালাম তার জন্য কিছু করলো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, তুমি এত কঠিন, তোমার জায়গা তোমাকে যেভাবে মিনতি করেছে, ওই ব্যক্তি যদি তোমাকে না বলে আমার কাছে মিনতি করতো, মনে হয় আমি আমার রহমত দ্বারা তাকে মুক্ত করে দিতাম। তখন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল, বললো আমি কি তাহলে কোনো ভুল করেছি? তখন আল্লাহ তাআলা বললেন, তোমার জায়গায় তুমি ঠিকই আছো। আমার যে মানুষের জন্য কি মায়া, আমি যে কি তাদের জন্য করতে পারি সেটা মানুষ বোঝে না, তাই বলে আমার বিরোধিতা করে এবং তারা বিপথে চলে, আমার সন্তুষ্টির চিন্তা তারা করে না। আসসালামু আলাইকুম।